ওখানে 100 দিনের টাকা আসবে, ইন্দিরা আবাসনের ঘর আসবে। ও যদি ঝাড়া খাবার ধান্দা ওখানে করবে। একটা মসজিদে 2 রকমের 2টো পার্টির 2টো কোয়ালিটির কমিটি, এ কেমন ধরনের? আল্লাহু আকবার। এবার আপনাকে আবার বলছি, আচ্ছা বলুন তো, পৃথিবীতে যত পাপ আছে তার মধ্যে সবথেকে বড় পাপের নাম কি? শিরক। দ্বিতীয় বড় পাপ পিতামাতার সঙ্গে গালি দেওয়া। তৃতীয় বড় পাপ বেদাত। চতুর্থ বড় পাপ, মানে সিরিয়াল ভাবে বলছি না, বড় বড় পাপগুলো দেখাচ্ছি, সুদের টাকা খাওয়া, ব্যভিচার করা, মিথ্যা ভাবে কোনো মুসলিম ভাইকে হত্যা করা, মুসলিম কোনো নারীকে, সতী নারীকে মিথ্যা ভাবে অপবাদ দেওয়া, এগুলো পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর বড় পাপ। অথচ এখানে যত আলেম ওলামা বসে আছেন, একজন আমাকে এটা প্রমাণ করে দেখান, বলুন কোন আলেম, কোন শায়েখ মাশায়েখ, একজন বলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ বলেছেন একটা লোক যদি শিরক করে তাকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে দেওয়া হবে, আল্লাহ বা আল্লাহ নবী কথা কিছু বলছেন না। একটা লোক যদি পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার যদি করে, ওই লোকটা জাহান্নামের একেবারে তলাতে থাকবে, একথা আল্লাহ নবী বা আল্লাহ কিছু বলছেন না, কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। তার মানে পৃথিবীতে যত পাপী আছে, মুনাফিকদের মতো বড় বদমাশ আর পৃথিবীতে কোনো লোক নেই। সব থেকে বড় মুনাফিকরা ইসলামে ক্ষতি করেছে। সারা পৃথিবীতে ইসলামটাকে আপনি একটু সরিয়ে দিয়ে রঙিন চশমা দিয়ে যদি সারা ভারতবর্ষের ইতিহাস, সারা পৃথিবীর ইতিহাস যদি আপনি উল্টে দেখেন, সারা পৃথিবীতে যত বিপর্যয় ঘটেছে, সারা পৃথিবীতে যত রকমের সাম্প্রদায়িকতা হয়েছে, সারা পৃথিবীতে যত রকমের যুদ্ধ বিদ্রোহ হয়েছে, সারা পৃথিবীতে যত নিরীহ মানুষ তারা জেলখানাতে বন্দী হয়েছে, সমস্ত পিছনে কারণ রয়েছে এক শ্রেণীর মুনাফিক মানুষদের। এক শ্রেণীর মুনাফিক মানুষদের হাত রয়েছে ভিতরে। তার দৃষ্টান্ত প্রোগ্রাম, তার দৃষ্টান্ত অনুষ্ঠান, তার দৃষ্টান্ত সব থেকে জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ, তার নাম বাংলাদেশ। পৃথিবীর একটা, আমার চোখে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া, নিজে গিয়ে দেখা, পত্র পত্রিকায়, ইউটিউব ফেসবুক ঘেটে আমার নিজস্ব যে এক্সপিরিয়েন্স হয়েছে তাতে করে এটা আমার ধারণা, যদিও ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, আপনার ধারণা আরো সঠিক হতে পারে। আমার চোখে মুসলিম দেশ হিসাবে সারা পৃথিবীতে যত দেশ আছে, বাংলাদেশ তার মধ্যে উন্নত মানের একটা খারাপ দেশ। এই কারণে এদেশে জালেমদেরকে, এদেশে বদমাইশদেরকে, এদেশে চোরদেরকে প্রকাশ্য রাস্তায় ঘোরার জন্য লাইসেন্স করে দেওয়া হয়, আর কোরআনের হাফেজ বড় বড় আলেমদেরকে জেলখানাতে বন্দী করে রাখা হয়। তার নাম বাংলাদেশ। যে দেশের পঞ্চায়েত থেকে রাষ্ট্রপতি পর্যন্ত, যে দেশের পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত মুসলিম, যে দেশের নাপিত থেকে মেথর পর্যন্ত মুসলমান, সে দেশ এমন এক দেশ যে দেশে বড় বড় স্মাগলারদেরকে, বড় বড় পুঁজিপতি মানুষদেরকে, বড় বড় নায়ক নায়িকাদেরকে, যারা উলঙ্গ হয়ে যৌবনের সুশ্রী দেয় ইয়াং জেনারেশনকে, এদেরকে লাইসেন্স দেওয়া হয়, প্রকাশ্যভাবে রাস্তায় ঘুরতে দেওয়া হয়। আর কোরআনের বড় বড় মুহাদ্দিস, বড় বড় হাদিসের পণ্ডিত, তাদের বিরুদ্ধে 5,000 কোটি টাকার মামলা করে দেয় এই মুনাফিকরা। ডাক্তার জাকির নায়েক সারা পৃথিবীর একজন সুপার পাওয়ার ম্যান। পৃথিবীর কোনো বিদ্যা এই মুহূর্তে ওর কাছে টিকতে পারে না, কোন রকমের বিদ্যা ওর কাছে দাঁড়াতে পারে না। তারপরেও এই মুনাফিকদের কারণে লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তারা কিন্তু অন্য কেউ নয়, সব মুসলমানদের ভিতরে। আপনাকে এটাও বলে রাখছি, মুনাফিকদের থেকে অবশ্যই সাবধানে থাকবেন। যে লোক দেখতে পাবেন আপনার জীবনে সফলতা আসবে। আমার বয়স, আমার মায়ের হিসাব অনুযায়ী 1990 সালে আমার জন্ম, এটা 2023, আমার বয়স 32 পার হয়ে 33, মানে 32 পার হয়ে গেল। গতকালকে আমার বয়স পার হয়েছে, 33-এ পড়েছি আমি। তা আমার এই অল্প বয়সের যা এক্সপিরিয়েন্স, আপনি আমার কথাগুলো মূল্যায়ন করুন, আপনার জীবনে সফলতা আসবে। যে লোকটা দেখবেন দাঁড়িয়ে অন্যজনের বদনাম করছে আপনার কাছে, ওর মুখে ঠাস ঠাস করে দুটো চর মেরে বলুন, বিয়াদব, তুই ওর বদনাম যখন আমার কাছে করতে পারছিস, নিশ্চয় আমার বদনামও একদিন অন্যজনের কাছে করবি। এ হচ্ছে পাক্কা মুনাফিক, পাক্কা মুনাফিক। ও যখন অন্যজনের বদনাম যখন আপনার কাছে করতে পারে, তা আপনারও যে বদনাম অন্যজনের কাছে করবে না তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই সমস্ত লোক থেকে আল্লাহ আমাদেরকে মুনাফিক মুক্ত সমাজ গড়া তৌফিক দান করুন, আমিন। কোরআনে আর একটা শব্দ এসেছে, তার নাম ফাসিক। কি শব্দ? ফাসিক। ফাসিক মানে হলো তারা যারা মারাত্মক বড় পাপী এবং সেই পাপ তাদের মধ্যে দীর্ঘদিন যাবত রয়েছে, তওবা করে ফেরত আসার সুযোগ পাচ্ছে না, এ হচ্ছে ফাসিক। যেমন দাড়ি চাচা, এটা বড় গুনাহ না ছোট গুনাহ?
বড় গোনা, তাই না? অথচ একটা লোক আজকে 30 বছর একভাবে সেভ করছে, একভাবে, মানে সিং ভেঙে বাছুরের দলে ঢোকার লোক। ও ভাবছে যে আমার সিং উঠেছে, এটাকেও দেখতে পাবে না। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহু আকবার, কি আশ্চর্য ব্যাপার! আচ্ছা বলুন তো দেখি, বাঘিনীর দেখতে ভালো লাগে না বাঘের দেখতে ভালো লাগে? বাঘের। কারণ কি? বড় বড় দাড়ি, গোঁফ এইরকম করে থাকে, দেখতে ভালো লাগে না? তা আল্লাহ নিশ্চয়ই আপনাকে পৃথিবীর সব থেকে সুন্দর করেছে, সব থেকে সুন্দর করেছে। নারীর থেকেও পুরুষ দেখতে বেশি সুন্দর, সব থেকে বেশি সুন্দর পুরুষ। এই কারণে আল্লাহ নিশ্চয় ভালো কিছু বুঝেছে, ওই জন্য এখানে দাড়ি দিয়েছে। কই মেয়েদের তো দিল না, কেন দেয়নি? নিশ্চয়ই এতে আল্লাহ কোনো কল্যাণ রেখেছে, ভালো রেখেছে। এই দাড়ি যারা চাচ্ছে দীর্ঘদিন, এটা মারাত্মক পাপ। এরপরে এই পাপ থেকে তওবা করে ফেরত আসতে পারছে না, এ হচ্ছে ফাসেক। তবে হ্যাঁ, ফাসেকরা কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায় না। ফাসেকরা ইসলাম থেকে বার হয়ে যায় না। ফাসেকরা মারা গেলে কবরস্থানে মাটি দেন, জানাজা পড়ুন, তার জন্য দোয়া করুন, সব কিছু করুন। তবে ফাসেকদের কিয়ামতের মাঠে নেকি এবং বদি দুটোকে আলাদা আলাদা পাল্লাতে ওজন করা হবে। তার নেকির দিকটা যদি ভারী হয়ে যায়, অবশ্যই সে জান্নাত চলে যাবে। আর তার যদি গুনার দিকটা ভারী হয়ে যায়, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তবে 80টারও বেশি ওলামাদের মতামত আমি পেয়েছি, মোবাইলে, আমার ল্যাপটপে বসে বসে, গাড়িতে বসে বসে দেখি। 80টারও বেশি ওলামাদের মতামত হচ্ছে এই যে ফাসেকদের যদি মারাত্মক, যেটা প্রকাশ্যভাবে কোরআনে নিষেধ করা হয়েছে, ওই পাপের মধ্যে যদি দীর্ঘদিন যাবৎ যদি সে যুক্ত থাকে, তাহলে ওর নেকির পাল্লা ভারী হওয়ার সম্ভাবনা নেই। যেমন সুদ, এটা প্রকাশ্যভাবে হারাম। হারাম না হারাম নয়? আল্লাহ কোরআনে মানা করেছে কি করেনি? কোরআনে মানা করেছে। এটা তার মানে কি? এটা যদি তার ভিতরে দীর্ঘদিন যাবৎ এই পাপে যদি সে যুক্ত থাকে, অবশ্যই এ হচ্ছে ফাসিক। চলুন এবার আপনাকে আর একটা কথা বলে দিই। আর একটা হচ্ছে মুশরিকুন। মুশরিক শব্দটা কোরআনে আছে না নেই? এটা কাদের বলে? হিন্দু ভাইদের। হিন্দুদের মুশরিক বলে তো? কিছু লোক বলছে হ্যাঁ, জি না, হিন্দুরা মুশরিক নয়। যদি কেউ এটা বলে, ভুল বলেছে। হিন্দুরা মুশরিক নয়। হিন্দুদের ব্যাপারে কোরআনে যে শব্দ এসেছে সেটা হচ্ছে সাবেঈ। সাবেঈ তাদেরকে বলা হয় যারা বহু দেবদেবীর পূজা করে এবং এক একজনের আলাদা আলাদা ক্ষমতা আছে বলে মনে করে, এক আল্লাহকে এক বলে মানে, কিন্তু আল্লাহ যে সর্বশক্তিমান এইটাকে অস্বীকার করে। এরা হচ্ছে সাবেঈ। বর্তমান হিন্দু ভাইদের যেটা অবস্থা, বর্তমান হিন্দু ভাইদের এই অবস্থা, এরা হচ্ছে সাবেঈ, এরা মুশরিক নয়। যদি বলছেন এটা আবার কেমন নতুন জিনিস শুনলাম, জি হ্যাঁ, আপনি নতুনই শুনেছেন, ধরে নিতে পারেন। তবে আপনি আমার কথা কেটে দিবেন না। এই সোশ্যাল মিডিয়াতে বক্তব্যটা রাখছি, নিশ্চয় আমি পড়াশুনো করে, চিন্তা ভাবনা করে তবে বলছি, তার আগে কিন্তু আমি বলিনি। তার বলতে গিয়ে আমার কিছু মিস হতে পারে, কারণ আমি মানুষ, আমার কিছু মিস হতে পারে, আমি মানুষ। একটা কথা বলতে গেলে মিস হতেই পারে, আমি মানুষ, এটা আপনি ধরে নিতে পারেন। এরা হচ্ছে কি? সাবেঈ। কি বললাম? সাবেঈ। হিন্দু ভাইরা দেখবেন, আমিও তো ধর্মকে ছোট করছি না, আল্লাহর কসম ওই উদ্দেশ্য আমার নেই। দেখবেন যে ওরা যারা লোহা টোহার ব্যবসা করে, গ্যারেজ স্যারেজের মালিক, এরা দেখবেন বছরে একবার একটা পুজো করে। কি পুজো? বিশ্বকর্মা পুজো, তাই না? তার মানে এটা ওরা জানে বা বোঝে যে বিশ্বকর্মই ব্যবসার লস লাভের ব্যাপারটা দেখাশোনা করে। ভালো করে বুঝবেন। হ্যাঁ, গণেশ আছে। আরো দেখবেন ওরা পুকুরে স্নান করতে গিয়ে সূর্যের সামনে এরকম ভাবে হাত জোর করে, করে না? করে। কারণ হিন্দু ভাইদের একটা দাবি হচ্ছে চূড়ান্ত পর্যায়ের এটা, যে পৃথিবীতে যত নারী পুরুষের আগমন ঘটেছে, আগামী দিনে ঘটবে, সমস্ত নারী পুরুষ গঙ্গা দেবীর সন্তান। ভালো করে বুঝবেন। ওই জন্য ওরা গঙ্গাতে স্নান করতে যদি না পারে, অন্তত পুকুরেও স্নান করার সময় সূর্যকে এরকম ভাবে বলে, মা গঙ্গা দেবী, হায়াত মহৎ তুমি দিতে পারো, আর কিছুদিন বাঁচবো, একটু এক্সট্রা পাওয়ার দিয়ে দাও। মানে এটা ও জানে যে গঙ্গা দেবী বেশি দিন বাঁচাতে পারে, অল্প দিনে মেরে দিতে পারে, এটা ওর দাবি। ভালো করে বুঝবেন। কি বললাম বুঝলেন না? আপনি মহারাষ্ট্রে চলে যান, ওরা একটা কি বেশি পুজো করে? হ্যাঁ, মহারাষ্ট্রের দিকে গণেশ পূজা বেশি করে। হ্যাঁ, মানে গণেশের ওখানে পাওয়ার বেশি। ভালো করে বুঝবেন। আমাদের কলকাতা পশ্চিম বাংলার মানুষ কালী পূজা, দুর্গা পুজো বড় করে করে, তার মানে এখানে এদের পাওয়ার বেশি। ভালো করে বুঝবেন। আমি কাউকে ছোট বড় করছি না, আমি বোঝাতে চাইছি হিন্দু ভাইরা হচ্ছে সাবেঈ। একটা হিন্দু লোককে জিজ্ঞাসা করুন যে এটা কি করে হলো, বলছে উপরওয়ালা করেছে তাই হয়েছে। বলে কি? বলে না?
বলে। তার মানে আল্লাহ যে একজন আছে, উপরে যে একজন স্রষ্টা আছে, এটাও জানে। জানে কি জানে না? জানে। তারপরেও এ অনেক দেবদেবীর পূজা করে, এক একজনের আলাদা আলাদা ক্ষমতা আছে বলে এটাও মনে করে, এই জন্য সাবেই। চলুন এবার মুশরিক কাদেরকে বলে আপনাকে সহজ ভাষায় বোঝায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, নবী আপনি তাদেরকে বলুন আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে? তারা বলবে আল্লাহ। আপনি তাদেরকে বলুন কাবার মালিক কে? তারা বলবে আল্লাহ। আপনি তাদেরকে বলুন সুস্থর মালিক কে? তারা বলবে আল্লাহ। আপনি তাদেরকে বলুন রাত এবং দিনের পরিবর্তনের মালিক কে? তারা বলবে আল্লাহ। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, বলো কাবার মালিক কে? কাবার মালিকের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে আবু জেহেলের মতো একজন মারাত্মক বড় বেঈমান বলছে আল্লাহ। আসমান থেকে বৃষ্টি কে দিতে পারে? বলছে আল্লাহ। হায়াত মওতের মালিক কে? বলছে আল্লাহ। তবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওই বেঈমান মুশরিকদের একটা আকীদা হচ্ছে এই, আল্লাহ সব ক্ষমতা মানি, তবে এক জায়গাতে আমাদের খুব অ্যালার্জি। কি অ্যালার্জি? বলছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হয়। ভালো করে বুঝবেন। বলুন এবার আপনাকে, আবু জেহেলের এই পদ্ধতি, আবু জেহেলের এই বিশ্বাস, আবু লাহাবের এই বিশ্বাস, উতবার এই বিশ্বাস, সাইবার এই বিশ্বাস, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই বিশ্বাস, মক্কার কুখ্যাত মুশরিকদের এই ঈমান যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, এই ঠাকুরদের মাধ্যমে আল্লাহকে পেতে হয়। বর্তমানে সারা ভারতবর্ষের মুসলমানদের ভিতরে কিছু মুসলমান তাদের এই বিশ্বাস আছে না নেই যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না? আছে না নেই? তাদের যদি এই বিশ্বাস থাকে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, তাহলে আবু জেহেলের সাথে এই মুসলমানের কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই। আবু জেহেলও জানতো, কি জানতো? কাবার মালিক আল্লাহ, পানি দিতে পারে আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, হায়াত মাওতের মালিক আল্লাহ, এটা আবু জেহেলও জানতো। কিন্তু আবু জেহেল এটা জানতো যে ঠাকুরের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে। বর্তমানে কিছু মুসলমান আছে না, বলছে মুমতাজুল ইসলাম যতই ফটর 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 করো, যতই ফটর ফটর করো। বলছে কি ফটর ফটর? বলছে ফটর ফটর বলতে বলছে আমাদেরকে উল্টো পাল্টা বলছে। বলছি তা কি হয়েছে? বলছি তুমি যতই লাফালাফি করো, গতদিনও বলেছি, যারা শোনেননি তারা শুনুন, দুটা একটা গতদিনের ওই কথা এখানে বলছি, সোশ্যাল মিডিয়াতে শুনেছেন, ডাইরেক্ট শোনেননি। বলছে গাছে কি আর এমনি ওঠা যায়? ডাল ধরে উঠতে হয়। বলছে গাছে কি আর এমনি ওঠা যায়? ডাল ধরে উঠতে হয়। ঠিক আছে, আমি মুমতাজুল ইসলাম যে কোনো গাছে উঠি না, আমি নারকেল গাছে উঠবো। যে গাছে ডাল থাকে ও গাছে আমি উঠি না। নে এবার তুই কি করবি কর, দেখ গাছে উঠতে পারি কি না। কি বললাম বুঝলেন না? ওসিলা। বলছে আল্লাহকে পেতে গেলে ওসিলা ধরতে হবে। আচ্ছা বলুন তো, ওসিলা ধরা ইসলামের জায়েজ না না জায়েজ? জি না, ভুল বলেছেন, ইসলামে ওসিলা জায়েজ, অবশ্যই জায়েজ, তবে সে ওসিলা আলাদা। কি বললাম বুঝলেন না? ওসিলা কি? এই আমার দিকে ফেরুন, গল্প করবেন না, আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে ফালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, অবশ্যই আমার অসংখ্য গুণাবলী নাম ধরে তোমরা আমাকে ডাকো। এটা আল্লাহ বলছেন। পাপ করেছেন, রাত 2টোর সময়তে উঠেছেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে এটা বলুন, আল্লাহ তোমার নাম গাফুর, তুমি ক্ষমা করতে খুব ভালোবাসো, তুমি পরম ক্ষমাশীল। আল্লাহ তোমার নাম রহমান, তুমি অতীব দয়ালু। আল্লাহ তোমার নাম রাহিম, আল্লাহ তোমার নাম রাজ্জাক। আল্লাহ তুমি আমাকে রুজি দাও, আল্লাহ তুমি আমাকে কঠিন করে দাও, আল্লাহ তুমি আমাকে শক্ত করে দাও, আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ তুমি ওয়াকিল। এই রকম আল্লাহর নাম দিয়ে আল্লাহর কাছে চাওয়া জায়েজ। জায়েজ কি জায়েজ নয়? জায়েজ। 2 নম্বর ওসিলা ধরতে পারেন আপনি, আপনি আপনার ভালো কাজের মাধ্যমে ওসিলা ধরতে পারেন। ওই যে একটা ঘটনা মনে আছে, বানি ইসরাইলের 3টে যুবক ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, বিশাল একটা গর্তের ভিতরে তারা আটকে পড়লো। উপর থেকে একটা পাথর এসে তাদের গর্ত আটকে দিল। একজনা বলছে এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই। বলছে জীবনে যদি কোনো ভালো কাজ করো তাহলে আজকে সেটা প্রকাশ করো, আল্লাহ চাইলে ওই ভালো কাজের মাধ্যমে আমাদেরকে উদ্ধার করবেন। একজনা বলল আল্লাহ আমাকে একজন সুন্দরী মহিলা ব্যভিচারের জন্য ডেকেছিল, আমি বলেছিলাম ইন্নিয়া খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল। ঘটনা শুনেছেন? শুনেছেন? পুরো পাথর সরেছিল কি সরেনি? সরেছিল। মাঝে সাঝে যখন বিপদে পড়বেন তখন এইরকম করে দোয়া করবেন, কি আল্লাহ দেবকুণ্ড মাদ্রাসায় 20,000 টাকা দান করেছিলাম, মুমতাজুল ইসলাম বক্তা হয়ে এসেছিল, আল্লাহ আজকে বিপদটা, ওই দানটা যদি আমি তোমার জন্যই করে থাকি তাহলে তুমি আমার এই বিপদ থেকে মুক্তি দিয়ে দাও, ইনশাআল্লাহ আপনার বিপদ থেকে মুক্তি পাবেন।
নাম্বার 3, আর একটা ওসিলা চলবে। কি ওসিলা? খুব মারাত্মক ডিপলি একটা হাদিস বলছি, এই হাদিসটা আপনাকে বুঝতে হবে ধ্যান দিয়ে, তাছাড়া বোঝা যাবে না। একজন অন্ধ লোক, কি লোক? অন্ধ লোক আল্লাহর নবীর কাছে এসেছেন, এসে বলছেন আল্লাহর নবী আপনি একটু আমার জন্য দোয়া করে দেন। আল্লাহ, ভালো করে শুনবেন কিন্তু এই হাদিসটা খুব পেঁচালো হাদিস। লোকটা বলছেন আল্লাহর নবী আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি ধৈর্য ধরো, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আমার দোয়া পেতে চাও? বলছে হ্যাঁ আল্লাহ রাসূল। বলছে ধৈর্য ধরো। লোকটা আবার বলছেন আল্লাহর নবী আপনি একটু আমার জন্য দোয়া করে দেন। আল্লাহ রাসূল বলছেন এই শোনো, ধৈর্য ধরো। ধৈর্য ধরে বসে আছে লোকটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। কে দোয়া করলেন? শুনুন, আল্লাহ নবী, তাই তো দোয়া করলেন। এবার লোকটা নিজে নিজে দোয়া করছেন, কি বলে দেখুন। এটা তিরমিজির হাদিস, সহিহ হাদিস। এখনই আপনাকে হাদিসটা বার করে দেখিয়ে দিতে পারি, চলুন। তখন লোকটা সাইডে গিয়ে দোয়া করছেন, আল্লাহ আমি একজন অন্ধ মানুষ, আল্লাহর নবী আমার জন্য দোয়া করেছেন, দয়া করে নবীর দুয়ার ওসিলা করে তুমি আমার চোখ দুটোকে ভালো করে দাও। কিসের ওসিলা করলেন? নবীর দুয়ার ওসিলা করলেন, তাই তো। চলুন আর একটা বুখারী হাদিস শোনায় আপনাকে, ওসিলা কেমন করে হয়। হযরত ওমরের নাম শুনেছেন? মারাত্মক লোক, তাই না? হযরত ওমর মারাত্মক। ওমর মানে খলিফা, তখন খলিফা, মুখ্যমন্ত্রী তখন কে? হযরত ওমর। অনাবৃষ্টি দেখা দিল, অনাবৃষ্টি, বৃষ্টি নেই, মাঠের ফসল শুকিয়ে যাচ্ছে চাষিদের। সব লোক দল বেঁধে হযরত ওমরের কাছে এসে বলছে ওমর আমিরুল মুমিনিন আপনি একটু দোয়া করুন যাতে আসমান থেকে বৃষ্টি হয়। আমিরুল মুমিনিন তখন বলছেন যে আগে আল্লাহ নবীর দুয়ার ওসিলা করে আল্লাহ বৃষ্টি দিত, এখন নবী বেঁচে নেই। নবী সব থেকে ভালোবাসতেন আপন চাচা আব্বাসকে, আব্বাসের কাছে যাও। আব্বাস সব থেকে বেশি ভালোবাসতেন আল্লাহর নবীকে। হযরত ওমর বলছেন লোকদেরকে যাও আব্বাসের কাছে যাও, আব্বাস এখনো বেঁচে আছে, নবীর চাচা হিসাবে আল্লাহর দরবারে মনে হয় অনেক সম্মান বেশি, আব্বাসকে গিয়ে বলো দোয়া করতে। হযরত আব্বাসের কাছে যাওয়া হলো। হযরত আব্বাস দোয়া করলেন আল্লাহ নবীর চাচা আমি এই হিসাবে নয়, মানুষ নবীর চাচা হিসাবে আমাকে বড় ভালোবেসেছে, এই জন্য আমার কাছে এসেছে, দয়াময় মেহেরবানি করে এই বিপদে পড়ে যাওয়া মানুষদেরকে তোমার রহমতের বৃষ্টি দিয়ে ভিজিয়ে দাও। হযরত আব্বাস দোয়া করলেন, অঝরে বৃষ্টি ঝরতে শুরু করে দিল। বলুন সুবুদ্ধির সম্পূর্ণ মানুষেরা হযরত ওমর কি বলতে পারতেন না যে আব্বাসের কাছে যাবে, আমার কাছে কেন এলে? আল্লাহ নবীর কবর আছে ওই তো সামনেই, আল্লাহ নবীর কবরের কাছে গিয়ে বলো যে আল্লাহ নবী তুমি পানির ব্যবস্থা করে দাও। এটা হযরত ওমর বলতে পারতেন কি পারতেন না? পারতেন। মদিনাতে আল্লাহ নবীর কবর ছিল কি ছিল না? ছিল। তো হযরত ওমর এটা বলতে পারতেন না লোকদেরকে যাও যাও আল্লাহ নবীর কবরে গিয়ে বলো আল্লাহ নবী কবর থেকে কিছু একটা কাজ করবে, এটা বলতে পারতেন কি পারতেন না? পারতেন। তারপরেও হযরত ওমর বলছেন না, নবী পৃথিবীতে নেই, নবী মারা গেছেন, কোনো দুয়ার কোনো সুপারিশ কবুল হবে না, যাও নবীর চাচার কাছে যাও। তার মানে নবীর কবরে পর্যন্ত চাওয়ার পারমিশন নাই। তা হুজুরের কাছে পারমিশন এলো কোথা থেকে? আলহামদুলিল্লাহ। এবার আপনাকে একটা মজার কথা বলি, ভাবছে মনে হয় কি বলবে টলবে, এই দেখুন আপনাকে বলছি। এক নামাজে একটা দরুদ পড়েন, সবাই পড়েন তো? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বাংলা মানে হলো আল্লাহ শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে এবং তার পরিবারের উপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিমের পরিবারের উপরে। এটা করেছি কি করি নামাজে? করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে। বলুন এবারে সারা পৃথিবীতে যত মানুষ বর্তমান আছে, গত হয়ে গেছে এবং আগামীতে আসবে, সব থেকে দামি মানুষ নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা যাই হোক, তা সব জায়গাতে ভেজাল, বুঝলেন তো? যাই হোক আলহামদুলিল্লাহ। তা কি বলছিলাম, তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নামাজে সলিমউদ্দিন করিমউদ্দিন সুদখোর মাতাল ওই ঈদের নামাজে যায়, ব্যভিচার করে যায়, মদ খেয়ে যায়, জমি ফাঁকি দিয়ে যায়, মহা বড় পাপী।
এই লোকটাও নামাজে তাহলে আল্লাহ নবীর জন্য দোয়া করে না নবীর কাছে দোয়া চায়? কোনটা? নবীর জন্য দোয়া করে, তাই তো? নবীর জন্য দোয়া করে। তাহলে এবার বলছি পৃথিবীর সবথেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2, তারপরে স্থান সাহাবীদের, তাই তো? সাহাবীদের মধ্যে আবার 4 জন সুপারম্যান, আবু বকর, ওমর, উসমান, আলী, তাই না? বলুন আবু বকরের নাম শুনলে কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হও, আল্লাহ তুমি তার উপরে রাজি হও, আল্লাহ তুমি তার উপরে খুশি হও। বাংলা মানে ওমর একই, উসমান একই, আলী একই, আব্দুল্লাহ ইবনে আউফ একই, ইবনে মাসউদ একই, আবু হুরায়রা একই, ইবনে মাসউদ একই। এইখানে আমরা দোয়া করলাম কার জন্যে? ওমরের জন্য, যে আল্লাহ ওমরের উপরে খুশি হও, তাই তো? এবার আপনাদেরকে বলছি খুব মনোযোগ সহকারে শুনুন। আবু বকর, ওমর, উসমান আর আলী, এটা একটা পাল্লা। এই পাল্লাতে রাখলাম কাকে? আবু বকর, ওমর, উসমান, আলীকে। আর এই পাল্লাতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখলাম। ধরে নেন, বলুন তো ইমানের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে, আল্লাহ তাআলার ইবাদতের দিক দিয়ে কোন পাল্লা ভারী হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাই তো? চলুন এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাল্লা থেকে নামিয়ে এই জায়গাটায় রাখলাম। ধরে নেন, যুক্তি দিয়ে বলছি, সারা পৃথিবীতে যত পীর সাহেব আছে সব পীর সাহেবকে এই পাল্লায় তুললাম, আর আবু বকর, ওমর, উসমান, আলী 4 জনকে এই পাল্লাতে তুললাম। এবার বলুন তো কোন পাল্লাটা ভারী হবে ইমানের দিক দিয়ে? কারণ পীর সাহেবদের সংখ্যা বেশি, তো হবে না? না হবে না। তাহলে আপনারা বেশ ভালো বুঝেছেন। কি বুঝেছেন? যে পীর সাহেবদের তাহলে হালকা হয়ে গেল, আবু বকর, ওমর, উসমানের ভারী হয়ে গেল। আবার প্রথমে ফেরত যাচ্ছি আমি। আবু বকরের জন্য দোয়া করেছিলেন না তার কাছে দোয়া চেয়েছিলেন? কোনটা? দোয়া করেছিলেন। আল্লাহ নবীর জন্য দোয়া করেছিলেন না দোয়া চেয়েছিলেন? করেছিলেন। তাহলে আল্লাহ নবী পৃথিবীর সবথেকে দামি মানুষ, ওনার জন্য যদি দোয়া করা লাগে, তারপরে দামি মানুষ আবু বকর, ওমর, উসমান, ওদের জন্য যদি দোয়া করা লাগে, তাহলে হুজুরের কাছে দোয়া চাইতে যাব কেন? বরং হুজুরের মাজারে গিয়ে বলবো, আল্লাহ হুজুর বড় বিপদে পড়েছে, ওকে তুমি কিয়ামতের দিন রক্ষা করো। ওর কাছে কেন চাইতে যাব? ও কি মুখতার না উকিল যে বাঁচাতে পারবে? নবী পর্যন্ত দুয়ার মুখাপেক্ষী, প্রত্যেক নামাজে পর্যন্ত শিখিয়ে দিয়ে গেছেন উম্মতকে দোয়া করবে আমার জন্য। তার নবীর জন্য যদি দোয়া করা লাগে, এ কোথাকার জিলাপি হুজুর এ বলে গেল। অনেক জায়গাতে দেখেছি, বলছে মারা গেলে ভিতরে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। বলছে কোথায় যাবে? বলছে স্বর্গে চলে যাবে। তা মনে মনে বলছি, তোমার হুজুরই তো কিয়ামতের মাঠে নৌকা চালাবে, ও তো নিজেরই ঠিক নাই। কি আশ্চর্য ব্যাপার! এদের উচিত শিক্ষা ঠিক এইভাবে দিতে হবে। কেমন ভাবে জানেন? একটা লোক স্বপ্ন দেখেছে রাতের বেলা, তা পীর সাহেবের কাছে ব্যাখ্যা করতে গেছে। খুব ভালো করে শুনবেন। বলছে, পীর সাহেব আমি একটা স্বপ্ন দেখেছি। তা বলছে কি স্বপ্ন? বলছে আমার ডান হাতে মধু আছে, হ্যাঁ, আর বাম হাতে পায়খানা লেগে আছে। তা বলছে তারপরে কি স্বপ্নটা কেমন হলো? বলছে আমি ডান হাতটা আপনাকে দেখাতে এসেছি, বাম হাতটা আপনাকে দেখাতে এসেছি। তখন বলছে ওরে বাবা, দুটো হাতই দেখাতে এসছো? বলছে হ্যাঁ। বলছে হুজুর তারপরে দেখছি একটা জিনিস। বলছে কি? বলছে আমি যেন মধু আর পায়খানাটা নিয়ে আপনার কাছে আবার জানতে এসেছি। বলছে কি হলো তারপরে? বলছে হুজুর তারপরে আমি জানতে এসেছি, স্বপ্নে ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পেলাম যে, না সরি ভুল হচ্ছে। বলছে হুজুর একটা স্বপ্ন দেখেছি। তা বলছে কি? বলছে আমার হাতে যেন মধু, আপনার হাতে যেন মধু আর আমার হাতে যেন পায়খানা। ঘটনাটাই বলতে ভুল হচ্ছিল যে আমার হাতে পায়খানা, আপনার হাতে আছে মধু। তখন পীর সাহেব বলছে, দেখেছো পীরের কত কেরামতি, তুমি পাবলিক বলে তোমার হাতে পায়খানা, আমি পীর ওই জন্য আমার হাতে মধু। বলছে হুজুর স্বপ্ন শেষ হয়নি। বলছে তাহলে এরপরে কি আছে? বলছে তারপরে দেখছি আপনি আমার হাতটা চেটে খাচ্ছেন, আমি আপনার হাতটা চাটছি। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, মারাত্মক ব্যাপার। মানে ও বলতে চাইছে যে আমার হাতে পায়খানা, আপনার হাতে মধু, স্বপ্ন দেখছি। হুজুর বলছে মধু হবে না, আমি পীর সাহেব আর তুমি সাধারণ লোক, তুই পেয়ারার ব্যবসা করো, তোমার হাতে মধু হবে? পীরের কেরামতি নাই। ও তখন বলছে হুজুর স্বপ্ন আমার শেষ হয়নি। তা বলছে কী করতে হবে? স্বপ্ন শেষ হয়নি বলে তারপরে স্বপ্নে দেখছি একটু ঘুম ভাঙানোর পরে আবার ঘুমিয়ে গিয়ে যে মধু আপনার হাতে ওইটা আমি চাচ্ছি আর আমার হাতে পায়খানাটা আপনি চাচ্ছেন। মারাত্মক ব্যাপার। এদের উচিত শিক্ষা এইভাবে দিতে হবে, তাছাড়া এই জাতিকে বাঁচানো সম্ভব নয়। মুশরিক এর আকীদা যদি এই হয়,
এর চিন্তাধারা যদি এই হয় যে আমার দাদুর মাধ্যম দিয়েই আল্লাহকে পাওয়া যাবে, তাহলে আবু জেহেলের সাথে ওর আর কোনো পার্থক্য নেই। আছে ভালো পাবলিকের মাথা ওয়াশ করে দিয়েছে, বলছে আমরা জলসা করবো, একটা করে ইট আনো আর 100 করে টাকা আনো। ভালো করে বুঝবেন, আরে 100 করে টাকার একটা করে ইট দিয়ে যদি জান্নাত চলে যাওয়া যায়, লোকার নামাজ কালাম পরে বলুন, কি আশ্চর্য ব্যাপার। একটা করে ইট আর 100 করে টাকা, মাথা হাত বুলে দিয়ে বলছে আর তুমি স্বর্গে চলে যাবে। আর এ তো গরু ছাগলের মতো কিছু বুঝে না, এই ভাবছে বাবা বড় জায়গায় দিতে পেরেছি, সাংঘাতিক ব্যাপার। কি আশ্চর্য ব্যাপার, হুজুর যা ব্যাখ্যা করে আপনি অবাক হয়ে যাবেন। যদি বলছেন আপনি গীবত করছেন, আপনি এটা জানেন যে কয়েকটা মানুষের ব্যাপারে গীবত করা যায়? ধর্মীয় নেতা, ধর্মীয় নেতা কি নেতা নয়, অবশ্যই ভুলটা বলে দিতে হবে। গোপ রেখেছে এত বড়, হাসলেও বোঝা যায় না, কাঁদলেও বোঝা যায় না, আবার কালার করে রেখেছে। আর হালকা ফতুয়া পাঞ্জাবি পরে চাইনিজ হুজুর, বুঝলেন তো? কি আশ্চর্য ব্যাপার। আরে পীরে পীরে যদি মারামারি লাগে, তাহলে ভক্তরা স্বর্গে না নরকে? হ্যাঁ, একজনা বলছে শিরায় শিরায় ভক্ত, এই রক্ত, আরেকজনা বলছে ভাইজানের ভক্ত, আর ওর নিজের চাচা স্লোগান দিচ্ছে শিরায় শিরায় রক্ত, খেকশিয়ালের ভক্ত। শুনেছেন? মানে ভাই ভাই পীরে পীরে মারামারি। তা খোদায় খোদায় যদি লড়াই হয়, বান্দারা কি করবে? কঠিন ব্যাপার। মুশরিক কাকে বলে এটা আপনাকে বলে দিলাম। যাদের আকীদা এই আছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, মাধ্যম ধরে আল্লাহকে ধরতে হয়, অবশ্যই এরা হচ্ছে মুশরিক। চলুন এবার আপনাদেরকে মোমেন্টটা বলবো, বলে চলে যাব। এক, আচ্ছা বলুন তো ঈমান কটা বিষয়ের উপরে রাখতে হয়? একদম ঠিক, এই মাদ্রাসা মৌলভী সাহেব না? হ্যাঁ, আমি তাই তো ভাবছি যে ও কেন ফটফট করে সব কথা বলে দিচ্ছে। হ্যাঁ, তার মানে পেটে কিছু আছে ওর। আর এমনি যারা বলতে পারছে না, ও গোপাল ভাঁড়ের মতো শুধু মাথা নাড়ছে। কাল সকালে বলবে আরে মমতাজুল কেমন বক্তা, সারা সাংঘাতিক বক্তা, সাংঘাতিক। ও হাসের মাদারে কি বক্তা, হরমুজার কি বললো, শওকাতার কি বলেছে, ফাটাফাটি করে দিয়ে চলে গেছে। একদম পীর মুড়ির সব লুঙ্গি খুলে এক গাছে তুলে দিয়েছে। যদি বলে আরে কি বলেছে, ওইটাই তো মনে নেই, তবে দিয়েছে সারা সাংঘাতিক। এটাই আপনার সকালবেলার উত্তর হবে, হবে না? দিয়েছে, কিন্তু কঠিন দিয়েছে। আমি আবার আসছি পাশে, নতুন লিঙ্গি কিনেছি আবার খোলার জন্যে, ওখানে নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আমি বলে দিয়েছি আমি শাবল কুড়ুল দিয়ে কারু ভাঙতে যাব না, তবে আমি বক্তব্যের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যত বক্তা সবাইকে বলে দিয়েছি, বেরাদার রাহুল শাহিনুর সবাইকে বলে দিয়েছি ফোন করে করে, এখন একটাই বিষয় যে পীর পূজারি পীর বলে ইসলামে কিছু নেই, এই ব্যাপারে শুধু বক্তব্য চালাও। আর রাহুলকে বলে দিয়েছি সব নাম্বার আমি জোগাড় করছি, তুই শুধু মোনাজারা কর, শুধু মোনাজারা কর আর মোবাইলে ছাড়। কি বললাম বুঝলেন না? আর আবু বক্কর বলে একটা ছেলে দেখবেন ঝাড়খণ্ডের বাড়ি, হ্যাঁ আবু বক্কর, খুব ভালো করবেন, ও এই হাশেম মাদারি মাদ্রাসার ছাত্র, এটা জেনে রাখবেন। ও কিন্তু এখনো কমপ্লিট করেনি, এবার মনে হয় তিরমিজি শরীফ পড়ছে। তা আল্লাহ এত দিমাগ কাজ করে চোখে, আমি অনেক সময় অনেক হাদিস ওকে জিজ্ঞেস করি, হ্যাঁ জিজ্ঞেস করি ওকে, আর আবু বক্কর এটা কোথায় আছে রে, খাট করে কম্পিউটার টিপে বলে দেবে মৌলী সাহেব এটা ওখানে আছে, দেখে নেন। আল্লাহ আকবার, আল্লাহ সবাইকে সব জ্ঞান দেয় না, সবাইকে দেয় না। দেখবেন আর মোটামুটি 10 বছর অপেক্ষা করুন, পীর সাহেবের বউরা বড় বড় তাল গাছের পাকা তৈরি করে হাওয়া করছে, মানে মাছি তাড়াবে ইনশাল্লাহ। মানুষ যা হচ্ছে এখন সচেতন, তাড়াতেই হবে। চলুন এবার আপনাকে বলছি মোমেন্ট, 6টা বিষয় ইমান রাখলে ইমান হয় কটা? 6টা। এক, আল্লাহকে এক বলে মানা, নবীকে শেষ নবী বলে মানা, কোরআনের প্রতি বিশ্বাস করা, কেতাবের প্রতি ইমান রাখা, আর ফেরেশতাদের প্রতি ইমান রাখা, আখিরাতের প্রতি ইমান রাখা, ভাগ্যের ভালো মন্দের উপরে ইমান রাখা। আপনাদের গ্রামে একটা ছেলে MA পাস, আচ্ছা বলুন তো তাকে কেউ স্যার বলে ডাকে? ডাকে না তো, কেন? হ্যাঁ, চাকরি পেলে ডাকবে, এ ভালো বোঝে কিন্তু, চাকরি পেলে ডাকে। নামাজ পড়ো তো ভাই, নামাজ পড়ো, 5 দিন হলো ধরেছো, তোমাকে তো ফুল দিয়ে বরণ করা ভালো। এসেছি হ্যাঁ ভাই, তুমি এইখানে এসে মানে কন্ট্রাক্টে, মানে জলসা পরের দিন ছেড়ে দেবে নাকি? তাহলে ও যতদিন যাবে না ততদিনও নিয়ত করেই রেখেছে, মানে ওই ভাগ্যের উপরে যে ভালো মন্দ তারপর ইমান। জি, তো ও যে বাইরে যাবে কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, কোনো গ্যারান্টি আছে? তারপরে এখনো পর্যন্ত বলছে বাইরে যাবো, তার আগে পর্যন্ত বলবো যাক, ও একেবারে খারাপ নয় আর কি। যাই হোক, ও যদি এই মুহূর্তে দুনিয়া ছেড়ে চলেও যায়, তা আল্লাহ তাআলা হয়তো বাকি দিনের নামাজ না পড়ার পাপটা হয়তো ক্ষমা করে দিতে পারে, যদি তওবা করে নেয়, ক্ষমা করে দিতে পারে। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে মাধ্যমিক পাস, MA পাস, BA পাস, ডবল MA, কেউ স্যার বলে না। স্যার উপাধি পেতে গেলে কি করতে হয়? স্কুলের সঙ্গে যুক্ত হতে হয়।
যদি কোনো চাকরি না পাও তাহলে অন্ততপক্ষে খিচুড়ি স্কুলেও হাতা ঘোরাতে হবে। বিরিয়ানি প্রতিদিন হচ্ছে স্কুলে, এই বিরিয়ানি তোমার রান্না করতে হবে ICDS এর, তাই না? তবুও তোমাকে দিদিমণি বলবে। কিছু যদি মাস্টার না হতে পারো, স্কুলে ঘন্টাটাও বাজাতে হবে, তবে তোমার নাম হবে স্যার, তার আগে নয়। এই যে 6টা জিনিস বিশ্বাস করলাম, আপনি এখনো স্যার হতে পারেননি, আপনি ডিগ্রি অর্জন করেছেন ইমানের, এখনো মোমেন হতে পারেননি। মোমেন হতে গেলে কি কি লাগবে? কে কে? আপনার ভিতরে কয়েকটা গুণ থাকবে, এই গুণগুলো বলে দেবো, ইনশাল্লাহ আমরা মোমেন হব সকলে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভুল ত্রুটি যা আছে সব নিজেদের ভিতরে আজকে সব কিছু তওবা করে দিয়ে বাড়ি যাবো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, মাশাআল্লাহ। একটা একটা করে শুনুন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, মুমিন তো তারাই যারা পাপ কাজ করবে, দিনের বেলা পাপ কাজ করবে, রাতের বেলা মসজিদে গিয়ে পাপ কাজের কথা স্মরণে হয়ে যাবে, ভয়ে থর 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 করে কাঁপবে, এরা হচ্ছে মুমিন। ভয় হয় পাপ করার পরে? ভয় হয় না। যুবক, তুমি রাতের বেলা কার সঙ্গে ফোনে ভিডিও কলে কথা বলো, সকালবেলা তুমি আবার তোমার বন্ধুদেরকে বলো, কালকে সাবিনার সঙ্গে রাত 2টো পর্যন্ত ভিডিও কলে এই 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 করেছি, এটা তোমার চরিত্র। জি, অনেক অসভ্য পুরুষ মানুষ আছে, মারাত্মক অসভ্য। সেই পুরুষ মানুষগুলো নিজের বউয়ের সঙ্গে কাঁধে হাত দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে, আছে না? এরকম কাপুরুষ আছে না? নেই? আছে। আর বাংলাদেশ সব থেকে নিকৃষ্ট জায়গা কেন বললাম? সোশ্যাল মিডিয়াতে সব থেকে যৌবনের বেশি সুড়সুড়ি দেয় বাংলাদেশ। দেখবেন নিজের বউয়ের সাথে কি করে গলা জড়িয়ে ধরে শুয়ে আছে, হারামখোর, সেটাও ফেসবুকে ছাড়ছে। আশ্চর্য ব্যাপার, ব্লগ ভিডিও তৈরি করছে। ওর বউ কি শাড়ি পরছে, কি ব্লাউজ পরছে, কি মার্কেট করলো, কি রান্না করলো, সেটাও দেখাচ্ছে। তবে আমাদের ভারত কিন্তু এই দিক দিয়ে অনেক ভালো, এটা আমি বলবো, অনেক ভালো। আছে কিছু অমুসলিম ভাই বোনেরা, মুসলিমদের পাবেন না ভারতবর্ষে। আর মনে হয় সোশ্যাল মিডিয়াতে একটা দুটো একজন আনকালচার এদের ভিতরে হতে পারে, একটা দুটো ব্যতিক্রম। অসভ্য যুবক, তুমি অসভ্য পুরুষ মানুষ, নিজের বইয়ের ছবি তুলে তুমি ফেসবুকে ছেড়ে দিচ্ছ, আশ্চর্য ব্যাপার। অথচ এটা পাপ, তুমি নিজেও করছো স্ত্রীকে দেখিয়ে, অথচ তুমি সেটা একবার অনুতপ্ত হলে না যে আমি পাপ কাজ করলাম, আমার ভুল হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই। আল্লাহ বলছে মোমেনের প্রথম নম্বরের গুণ হচ্ছে ওরা হচ্ছে মোমেন। কারা তারা? যারা পাপ কাজ করবে তারপরে পরেই আল্লাহর ভয়ে থর 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 করে কাঁপবে, এরা হচ্ছে মোমেন। মারাত্মক একটা হাদিস বলছে, বা শুনে নেন। একজন মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহর নবী, আমি ব্যভিচার করেছি। আল্লাহ রাসূল বলছেন, ব্যভিচার করেছো, তার প্রমাণ কি? বলছে, এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে আল্লাহ রাসূল। মহিলা তখন বলছেন, আল্লাহ রাসূল, পেটে বাচ্চা, এখানে আর লুকানোর জায়গা আছে? কোনো জায়গা নেই। বিশ্ব নবী বলছেন, মহিলা কি করতে হবে বলো? বলছে, আল্লাহর নবী, আপনি আমাকে রজম করে দেন, অর্থাৎ কোমর পর্যন্ত পুঁতে আপনি আমাকে ইট পাথর মেরে ঢেল মেরে মেরে দেন। বিশ্বনবী বলছেন, মহিলা তুমি তো অপরাধ করেছো, পেটের বাচ্চা তো করেনি, এক কাজ করো, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। বাড়িতে যাওয়ার পরে তুমি তোমার বাচ্চা জন্ম দাও, পর্যাপ্ত পরিমাণে যতদিন দুধ পান করবে ততদিন দুধ পান করাও, এবং রুটি খেতে শিখবে। এরকম একটা বয়সে এলে অবশ্যই আমার কাছে তুমি আনবে, তোমার সাজা দিয়ে দেব। বিশ্বনবী বসে আছেন। মহিলাটি অনেকদিন পরে তার বাচ্চা ছেলের হাতে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আপনি কি আমাকে ভুলে গেছেন? আমি সেই মহিলা যাকে আপনি আমার কাছ থেকে, আপনার কাছ থেকে ফেরত দিয়েছিলেন। বিশ্ব নবী বলছেন, বুঝতে পেরে গেছি, বুঝতে পেরেছি। তবে তোমার এটা জানা আছে যে বাচ্চাটা ছেড়ে তোমাকে এখনই চলে যেতে হবে? বলছে, আল্লাহর নবী, জানি। পৃথিবীর কাকে সব থেকে বেশি ভালোবাসো? বাচ্চাকেই ভালোবাসি। কিন্তু আল্লাহ রাসূল, আপনি বলেছেন কিয়ামতের মাঠে যদি কোনো মানুষকে একদিন যদি দাঁড়িয়ে থাকতে বলা হয়, দিনটা হবে 50,000 বছরের। আল্লাহু আকবার।
কোরআনে শব্দ এসেছে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাআত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের মাঠে পৃথিবীতে একজন নারী সব থেকে তার সন্তানকে বেশি ভালোবাসে। তার সন্তান নিচের দিক দিয়ে এমনিতে পড়ে যাবে, এমনিতে লজ্জাস্থান দিয়ে তার বাচ্চাটা পড়ে যাবে। মা বুঝতে পারবে না বাচ্চা কেমন করে হলো। বাচ্চা মায়ের পায়ের কাছে এসে বলবে মা একটু দুধ দাও, কলিজা ফেটে যাচ্ছে, দুধ দাও। মা সেদিন তার বাচ্চার দুধ পান করানোটা ভুলে যাবে। আর মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে মাতালের মতো করে ঘুরছে। ওমাহুম বিসুকারা, আল্লাহ বলছে তারা কেউ মদ পান করেনি, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আমার কঠিন আযাবের ভয়ে তারা মাতালের মতো করে ঘুরছে। গোটা কিয়ামতের মাঠ, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার নফসের কি হবে, আমার নফসের কি হবে। ওই দূর থেকে একজন মানুষ শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আপনি বলেছেন কিয়ামতের মাঠে যদি একদিন দাঁড়াতে বলা হয় 50,000 বছর, আমাকে যদি জাহান্নামের আগুনে একদিনের জন্য যদি নবী রাখা হয়, সেই দিনটা হবে 50,000 বছরের। নবীজি আমার এই জেনা করার কারণে যদি আমাকে আল্লাহ একদিনের জন্য জাহান্নামে দেয়, 50,000 বছর আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। তার থেকে নবী আমার কলিজা নিংড়ানো সন্তানকে ফেলে দিয়ে আমি যদি আপনার সাজা যদি গ্রহণ করি, কোরআনের সাজা যদি গ্রহণ করি, অবশ্যই আমি কিয়ামতের মাঠে বাঁচবো কি বাঁচবো না। আল্লাহ নবী বলছেন মহিলা অবশ্যই তুমি বেঁচে যাবে। আল্লাহ নবী বলছেন বাচ্চাটা একজনকে দিয়ে দাও, একজনকে দিয়ে দেওয়া হলো বাচ্চাটাকে কোলে ধরে দাঁড়িয়ে আছে। মহিলাকে নিয়ে যাওয়া হলো ফাঁকা ময়দানে, কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো, ইট পাথর দিয়ে মহিলাটাকে মারতে শুরু করে দেওয়া হলো। আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো তার খালিদ বিন ওয়ালিদ বলছেন এত বড় একটা পাথর নিয়ে আমি এম করে মেরেছি তার মুখে, মহিলাটার মুখ থেকে রক্ত ছিটকিয়েছে, আমার মুখে লেগে গেল। আমি তাকে ভৎসনার সুরে বললাম, হে অপবিত্র মহিলা, হে ব্যভিচারকারিণী মহিলা, এই বদমায়েশ মহিলা,